ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায়। স্বধর্ম পালনের আবশ্যকতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধার্থের উপদেশ দিয়েছেন। স্বধর্ম হল নিজের ধর্ম। অর্জুন ক্ষত্রিয়, যুদ্ধ ব্যবসায়ী, সুতরাং যুদ্ধ তাহার স্বধর্ম। তবে ধর্মযুদ্ধও আছে, অধর্মযুদ্ধও আছে। পরশাপহরণ জন্য যে যুদ্ধ তাহা অধর্মযুদ্ধ। ধর্মরক্ষা, আত্মরক্ষা, সমাজ রক্ষা, স্বদেশ রক্ষা, প্রজা রক্ষার জন্য যে যুদ্ধ তাহাই ধর্মযুদ্ধ। এইরূপ ধর্মযুদ্ধে পরান্মুখতা ক্ষত্রিয়ের পক্ষে পরম অধর্ম। ইহাই শাস্ত্রের অনুশাসন। হে পার্থ, এই যুদ্ধ দুর্যোধনাদির বিদ্বেষ বুদ্ধিবশত আপনা হতেই সংঘটিত হয়েছে। তোমার স্বার্থাভিসন্ধিতে ইহা উপস্থিত হয় নাই। এইরূপ ধর্মযুদ্ধের সুযোগ যে ক্ষত্রিয়েরা প্রাপ্ত হন তাহারাই সুখী। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বলেছেন, হে পার্থ, এই যুদ্ধ আপনা হতেই উপস্থিত হয়েছে। তুমি যদি ধর্মযুদ্ধ না করো তবে স্বধর্ম ও কীর্তি ত্যাগ করেও তুমি পাপযুক্ত হবে। ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধে পরান্মুখতা অতীব পাপজনক। তাই সকল লোকে চিরকাল তোমার অকীর্তি ঘোষণা করবে। সম্মানিত ব্যক্তির পক্ষে অকীর্তি মরণ অপেক্ষাও অধিক, অর্থাৎ অকীর্তি অপেক্ষা মরণ শ্রেয়।